যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে উঠছে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। দেশের সবচেয়ে বড় এই শিল্পাঞ্চল 400 একর জমিতে বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। তবে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বেশিরভাগ প্লট। ফলে মাটি ভরাট না হওয়া, ড্রেনেজ ও রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিল্প স্থাপন। আমাদের যে প্লটগুলা বিসিক রেখে দিছে আমাদের জন্য প্রতিষ্ঠান করার মতন কোনো উপযোগী না, অনুপযোগী। এক একটা প্লটে 8 ফিট 10 ফিট, কোথাও কোথাও 12 ফিট মাটি লাগবে। তো আমরা অফিসে তখন বললাম যে আমাদের প্লট তো প্রতিষ্ঠান করার অনুপযোগী, শিল্প করার মতন। তখন অফিস বলতেছে রাস্তার থেকে 1.5 ফুট নিচে মাটি দিবে। তাহলে এই রাস্তার থেকে ড্রেন 1.5 ফিট, আরও রাস্তার থেকে আরও 1.5 ফিট নিচে যদি মাটি দেয়, তাহলে আমরা পানি গড়াবো কোথায়? বৃষ্টি নামলে পানিটা ফ্যাক্টরির ভিতরে জমা থাকবে। তো নিয়ম তো বিসিক আমাদের শিল্প করার উপযোগী করে প্লট বুঝাই দিবে, এটাই নিয়ম। সারা বাংলাদেশেও তাই আছে। কিন্তু আমাদের এই সিরাজগঞ্জে বৈষম্য হচ্ছে। অনেক অনেক বড় বড় প্লট মালিক যেগুলো তারা চয়েস মতো নিয়ে নিচ্ছে, তাদেরকে ভরাট সম্পূর্ণ, এবং মৌখিকভাবে বলতে আছে যে বিদেশিরা কিছু প্লট নিছে 70% প্লট, ওগুলোও সম্পূর্ণ। তো এই ধরনের আমাদের যে নিচু প্লটগুলো দিচ্ছে, এগুলো দিলে তো আমরা কোনো প্রতিষ্ঠান করতে পারবো না, আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের কোনো ব্যাংক সহযোগিতা করবে না, আমরাও কোনো প্রতিষ্ঠান করতে পারবো না। তো এইটা নিয়ে খুব আমরা শঙ্কার মধ্যে আছি, আমাদের উপায় কী? বেশিরভাগ উদ্যোক্তার অভিযোগ, বিসিক কর্মকর্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করলেও কাজ ঠিকভাবে সম্পন্ন হয়নি। এতে প্লট এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। যে আমাদের এক সাইডটা ছিল 5 থেকে 6 ফিটের মতো একটু নিচু, আর এক সাইডটা 8 থেকে 10 ফিটের মতো নিচু। তো এই জিনিসটা আমাদের কন্ট্রাকশনের কাজটা খুব দ্রুত করার কারণে আমরা এটা নিজ দায়িত্ব ভরাটটা করতেছি। এখানে সরকারিভাবে কিছু ভরাটের চিন্তাভাবনা আবার দিবে, কিন্তু এখন কোন সময়ে, এই জন্য আমরা অতটুকু সময় আমাদের এই ফ্যাক্টরিটা যদি অফ রাখি বা করতে দেরি হলে আমাদের অনেক ক্ষতি হতে পারে বা ব্যবসার অনেক ইয়া হয়ে যাবে। এই কারণে আমরা দ্রুত ভরাটটা নিজ খরচেই করে আমরা ফ্যাক্টরিটা খুব তাড়াতাড়ি দাঁড় করানোর জন্য আমরা নিজ খরচ করতেছি। তারপরে সরকারিভাবে আমাদের যেটা দেওয়ার অঙ্গীকার করা আছে এবং কতটুকু দিবে তারা দিবে, এরকম চিন্তাভাবনা করা আছে বা বলা আছে। শিল্প পার্ক মালিক সমিতি বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং চুক্তি অনুযায়ী মাটি ভরাটের কাজ শেষ করেনি। অভিযোগ উঠেছে প্রায় 174 কোটি টাকার কাজেও অনিয়ম হয়েছে। এখানে আসে যেটা দেখছি সেটা হচ্ছে যে এই প্লটটা নিচু ছিল, ভরাট ছিল না, সেটা আমরা নিজ অর্থায়নে ভরাট করতেছি এবং সেটা হচ্ছে যে মাটি ফেলছি, ঠিক আছে। তো ওনারা আমাদেরকে পরবর্তীতে মাটি ফেলার যে অর্থায়ন যা হচ্ছে সেটা ওনারা কিছু অর্থায়ন দিতে চাইছে। তবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবি করছে তারা চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করেছে। এদিকে বিসিক ও জেলা প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সম্ভাবনাময় শিল্পাঞ্চল হিসেবে সিরাজগঞ্জ শিল্প পার্ক নিয়ে স্বপ্ন দেখেছিলেন উদ্যোক্তারা, কিন্তু অসম্পূর্ণ কাজ আর অনিয়মের জালে আটকে গেছে সেই স্বপ্ন। তাদের আশা, দ্রুত ব্যবস্থা নিলে শিল্পাঞ্চলটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। তসলিমা তিথি, জাগো নিউজ।